আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এই মুহূর্তে আমার এই আজকের কন্টেন্টটি দেখছেন, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে আমাদের কাজকে আরও সাহায্য করুন। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অভ্যন্তরে এবং বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিকভাবে বেশ কিছুটা চাপে আছে এবং বাংলাদেশের এই চাপের মূল কারণ হলো দ্বৈত নীতি নাকি উন্নয়ন নাকি আমাদের রাজনৈতিক খেলা বা আমাদের কোন কৌশল। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সদ্য ভারতের জাতীয় নির্বাচন, লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠ না হলেও ভারতীয় জনতা পার্টি কিন্তু সরকার গঠন করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী গত 22শে জুন সেখানে তিনি আবার সফর করেছিলেন। তো বাংলাদেশ এই সফরের মধ্যে থেকে কি পেল? বাংলাদেশের যে 54টি নদীর যে অভিন্ন যে নদীর বিভিন্ন রকমের চুক্তি আছে, সেই চুক্তিগুলো থেকে বাংলাদেশ কি পেল কি পেল না, ভারত তাদের স্বার্থ আদায়ের ক্ষেত্রে কতটুকু সফল হলো, এই সমস্ত আলোচনা নিয়ে আমাদের মাঝে এক ধরনের শঙ্কা বা এক ধরনের রাজনৈতিক অঙ্গনে বেশ চাঙ্গা। তো আমরা আজকে আলোচনা করব যে বাংলাদেশের ক্ষেত্রে ভারত এবং চায়নার ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে কোন জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশের জায়গা এবং বাংলাদেশ কেন এই জায়গাটাকে কাজে লাগাচ্ছে বা চীন কেন এই জায়গাটাকে থেকে তারা কাজে লাগাতে চায় এবং কেন ভারত এই জায়গা থেকে তাদের স্বার্থ রক্ষা করতে চায়। আমরা এই গুলো তথ্য নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আগেই বলে রাখি যে বাংলাদেশ এমন একটি ভৌগোলিক জায়গার মধ্যে আছে যে জায়গা থেকে বাংলাদেশের স্বার্থ আদায় করাও যতটা সহজ, ততটাই রাজনৈতিকভাবে কোনো কিছু আদায় করে নেওয়াও অনেক কঠিন। এবং বাংলাদেশের গত কয়েক বছর ধরে ভারতের সাথে যে সম্পর্ক এবং গতকাল মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে ভারত আমাদের রাজনৈতিক শক্তি আর পার্শ্ববর্তী চীনও দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসাবে না হলেও চীন আমাদের উন্নয়নের শক্তি। আসলে চীনকে আমাদের কতটুকু উন্নয়নের শক্তি এবং ভারত আমাদের স্বাধীনতার পর থেকে কতটি শক্তি আমাদের জনগণের উন্নয়নের কাজে লেগেছে বা আমাদের উন্নয়নের প্রকল্পের ক্ষেত্রে কতটুকু দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশে, সেটাও কিন্তু অনেকগুলা জাস্টিস বিচার বিশ্লেষণ করা যেতে পারে। আপনারা নিশ্চয় জানেন যে ভারতের অংশ থেকে তিস্তা বাংলাদেশে অংশ পড়েছে এবং তিস্তা নদীতে বর্ষাকালে 2,80,000 বর্গ ফুট প্রতি সেকেন্ডে যাকে গণনা করা যায় এবং গ্রীষ্মকালে এটা মাত্র 1,000 সেন্টিমিটারে চলে আসে। সো এটা এক ধরনের বাংলাদেশের এই দক্ষিণের রংপুরের 5টি জেলা কিন্তু একটা মানে দুঃখ এটা। এবং তিস্তা নিয়ে বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, চায়নার যে গুরুত্বপূর্ণ একটি অংশ জড়িয়ে আছে সেটা বলার ছাড়া কোনো উপায় নেই। এবং এটা সন্দেহাতীতভাবে এটা বলা যেতে পারে যে চীন এখানে ভারতকে এক ধরনের কোণঠাসা করে রাখার জন্য, কিন্তু চীন এটাকে এক ধরনের গেম চেঞ্জার হিসেবে দেখছে। আপনারা জানেন যে 2022 সালের বাংলাদেশের ভারত এবং চীন এবং বাংলাদেশ এটার এক ধরনের একটা অবস্থা ছিল যে তিস্তা ব্যারেজ আসলে কি প্রকল্পের কোন ধরনের সুবিধা বাংলাদেশকে দিবে। তো 2022-তে চীন এবং বাংলাদেশ এবং চীনের চায়না পাওয়ার কোম্পানি এবং বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের যৌথভাবে একটা সমীক্ষা চালায় এবং ওই সমীক্ষাতে তারা ধরে রাখে 3 বছর ধরে এই সমীক্ষা চালায় এবং এই সমীক্ষাতে তারা ধরে রাখে $1 বিলিয়ন, অর্থাৎ $1 বিলিয়ন এখানে একটা মেগা প্রজেক্ট করার একটা চিন্তা ভাবনা করে। তো সেই প্রজেক্টের মূল কারণ ছিল যে অভিন্ন নদীর এক ধরনের বাঁধ নির্মাণ করা এবং এই নদীর পার্শ্ববর্তীতে কৃষি উন্নয়ন এবং নদী ভাঙন রোধ, পার্শ্ববর্তী জায়গাগুলোকে নদীর 2 সাইডে পর্যটন শিল্প তৈরি করা। কিন্তু এই $1 বিলিয়ন এই বিশাল বড় প্রজেক্টের সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায় ভারত।
কারণ তখনই চায়না রাষ্ট্রদূত ওই 2022 সালে তিনি সফরে গিয়েছিলেন রংপুরে, এবং সফর শেষ করে তিনি সফর শেষ করেই তিনি ঢাকায় আসেন। এসে একটি সাংবাদিক সম্মেলনে বলেন যে বাংলাদেশ যদি এই জায়গা থেকে যদি মানে তারা সরে আসে, তাহলে এক ধরনের অস্বস্তিকর এবং বিব্রতকর অবস্থা তৈরি হতে পারে। তো তারপর থেকে বাংলাদেশের আর ভারতের মধ্যকারের এই যে গেম চেঞ্জিং, এটা কিন্তু চলছে। আপনারা নিশ্চয় জানেন, আমি আমার একটা এই চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা আছে, আপনারা দেখতে পারেন, যে গত মাসে যখন বাংলাদেশ এবং ভারত একটি এমইউ চুক্তি করে, এবং সেখানে বাংলাদেশের ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে রেল লাইন চলবে এবং তাদের পূর্ব অঞ্চলীয় জায়গা রাষ্ট্রগুলো অঙ্গরাজ্যগুলোর সাথে যোগাযোগ অবস্থাপন করবে। এখানে বাংলাদেশ থেকে বলা হচ্ছে যেটা কমিউনিটি বা কানেক্টিভিটি, বা এটা একটা আন্তর্জাতিকভাবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক। আসলে ভারত কি চায়, এবং ভারত কিন্তু এখনো এই অবস্থান ক্লিয়ার করেনি। ইতিমধ্যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি চায়না সফর করলে কিন্তু ভারতের কোনো আপত্তি নেই। প্রশ্নটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী চায়না সফর করলে ভারতের আপত্তিটা কোথায়? আর ভারত যদি আপত্তি করে, তাহলে তারা সুষ্ঠু পানি কেন বন্টন করে না? তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ ইতিমধ্যে কি হবে কি না হবে, কোথায় বাংলাদেশের এই ভূ রাজনৈতিক জায়গাটা এবং বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা কোথায় যাবে, এখনই কেউ বলতে পারে না। এবং আমরা চাই তিস্তার এই চুক্তি যদি হয়ে যায়, তাহলে হয়তো ভারত এবং বাংলাদেশ এক ধরনের অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে পড়তে পারে। সমস্ত রকম বিচার বিশ্লেষণ করে আমরা আশা করছি চীন আমাদের উন্নয়ন কাজে সহযোগিতা হলেও অন্য অন্য জায়গায় এগুলোর সাথে চীন ওতপ্রোতভাবে আমাদের সহযোগিতা করবে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে চীনের কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে। চীন কতটুকু করতে পারবে কি পারবে না, সেটা আমাদের দেখার বিষয়। আগামীকাল 8ই জুলাই মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যাবেন। আমরা সাধারণ জনতা বা দেশের রাজনৈতিক অঙ্গন সর্বমহলে তাকিয়ে আছে কি হতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।